নমস্কার বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকারের মতো আজও রান্নাঘরে চলে এলাম। আজকে একদম সকালের কিভাবে চটজলদি একদম পেট ভরানোর একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে চিড়ে আর সুজি দিয়ে খুব সহজেই কিন্তু তৈরি করতে পারবেন। কিভাবে করবেন সেইটা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর স্যান্ডউইচটা আমি পুরোপুরিভাবে পাউরুটি ছাড়া আর অল্প তেল ছাড়াই একদম তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব, মানে বিনা তেলেই বলতে পারেন, একেবারে রেডি করব। তার জন্য প্লিজ প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। একদম অনেকক্ষণ পেটটাও কিন্তু ভরা থাকবে। চলুন তাহলে শুরু করা যাক। তার জন্য আমি এখানে 100 গ্রাম সুজি নিয়ে নিয়েছি, আর যতটা সুজি নিতে হবে ততটাই কিন্তু চিড়ে নিতে হবে। দেখুন এখানে চিড়েটাও বেশ নিয়ে নিয়েছি। তো এবারে সুজিটার মধ্যে উষ্ণ গরম জল আগে থেকে করে রেখেছিলাম, আমি এর মধ্যে দিয়ে দেব। তো দেখুন উষ্ণ গরম জল দিয়ে দিলাম, দিয়ে আমি এইটাকে ভিজিয়ে দেব। তার বেশি জল দেব না, এটা এতেই কিন্তু ভিজে যাবে। আর এখানে যে 100 গ্রাম চিড়ে নিয়েছি, চিড়ে আর মানে সুজির পরিমাণটা কিন্তু একই মাপের নিতে হবে। তো এখানে জল দিয়ে দেব, দিয়ে 3 থেকে 4 বার ধরে খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে আগে ধুয়ে নেব। তো সাবুটাকে বেশ 4 বার ধরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এবার আমি এর মধ্যে অল্প জল দেব, ওই উষ্ণ যে গরম জলটা করে রেখেছি ওই জলটাই দিয়ে দেব। দিয়ে এবারে এই দুটোকে আমি যতটাক্ষণ ভিজতে সময় লাগে আমি একটু ওই 10 মিনিট মতো এইভাবে ভিজিয়ে দেব। তো দেখুন অল্পই জল দিয়েছি, খুব বেশি জল দিইনি। এই দুটোকে এখন ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, বেশ সুজিটা দেখুন কিরকম ভিজে গেছে, কত সুন্দরভাবে ফুলে গেছে সুজিটা। আর এখানে দেখুন চিড়েটাও যে ভিজিয়ে রেখেছিলাম, দেখুন কতটা একদম জলটা টেনে নিয়েছে। এরকমই কিন্তু শুকনো শুকনো মতো করেই ভিজিয়ে রাখতে হবে, যাতে করে যতটা জল মাপ মতোই একটু বুঝে সুঝে দিতে হবে। এবার আমি এই চিড়েটাকে খুব ভালো করে এইভাবে হাত দিয়ে আগে মেখে নেব। দেখো কিভাবে মাখছি। তো চিড়েটাকে আগে মাখিয়ে নিলাম, কারণ চিড়েটা কিন্তু বেশ ভালো করে কিন্তু মাখা যেত না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে আমি সুজিটাকে যে ভিজিয়ে রেখেছিলাম, সুজিটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে দেখুন টক দই নিয়েছি, 4 চামচের মতো টক দই হবে। এই টক দইটা দিয়ে দেব এর মধ্যে। এর মধ্যে বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব। তো দেখুন এই টক দইটাকে ধুয়ে বেশ জল দিয়ে দিলাম, খুব বেশি জল দেবার দরকার নেই। এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। তো দেখুন দিয়ে দিলাম লবণ। তো লবণটা আপনারা আপনাদের মাপ মতোই দিয়ে দেবেন। দিয়ে এবারে আবারও আমি সমস্ত উপকরণগুলোকে একটু মাখিয়ে নেব। মাখাটা ঠিক এরকম হয়েছে। আমি আর একটু অল্প একটু জল দেব। তো জলটা কিন্তু একেবারে দিয়ে দেবেন না, জল দিলে কিন্তু যেই আমি জিনিসটা করতে চাইছি সেটা কিন্তু ভেঙে যাবে, একদম মানে শেপ দিতেও পারবেন না, খুব ভালোও হবে না। তো দেখুন এই জল দিয়ে দিলাম, দিয়ে সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে মাখিয়ে নিলাম। এবারে চলুন এটাকে ঢাকা দিয়ে রেখে দেওয়া যাক, দিয়ে ততক্ষণে পুরটাকে রেডি করে নিই। তো দেখুন বন্ধুরা, পুর রেডি করার জন্য আমি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে যেহেতু তৈরি করব, তার জন্য আমি অল্প 1 চামচের মতো দিয়ে দেব সাদা তেল। তো এর বেশি আর দেবো না, চাইলে কিন্তু তোমরা বাটার দিতে পারো, বাটার দিয়েও কিন্তু হবে। পুরটা রেডি করা যাবে স্যান্ডউইচের। যখনই গরম হয়ে যাবে বা বাটারটা যখন গরম করে নেবেন তখন দিয়ে দেবেন গোটা জিরে ফোড়নের জন্য। তো ফোড়নটা একটু ভেজে নেব। এবারে ফোড়নের মধ্যে দিয়ে দেব আমি আগে থেকে আদাকে আমি গ্রেট করে রেখেছি, 1 চামচের মতো আদা গ্রেট করে রাখা। তো এবারে দিয়ে দেব আমি গ্রেট করে নেওয়া আদাটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো আমি একটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। ঝালটা আপনারা প্রয়োজন মতোই ব্যবহার করবেন। বাচ্চাদের যদি টিফিনে দেন তাহলে কাঁচা লঙ্কাটা না দিলেই ভালো হয়। সমস্ত উপকরণগুলো যখন ভাজা হয়ে যাবে ফোড়নগুলো, তখন আমি এখানে একটা গাজরকে এরকম করে গ্রেট করে রেখেছি, এই গাজর গ্রেট করাটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি একটু ভেজে নেব। এই তেলের মধ্যে অল্প একটু নাড়াচাড়া করে নিলে গাজরের যে কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু চলে যাবে। গাজরটা বেশ কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেখুন আগে থেকে একটা সেদ্ধ আলুকে আমি গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে এমনি ভেঙেও দিতে পারেন।
দিয়ে এবারে এই উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে দেব। আপনারা চাইলে এখানে রসুনও ব্যবহার করতে পারেন, মানে আমি একদম নিরামিষ করছি, আপনারা চাইলে রসুন পেঁয়াজ এগুলো দিয়েও এই স্যান্ডউইচ একদম রেডি করতে পারেন। এবার আমি এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব এর মধ্যে হলুদের গুঁড়ো, তো মাপ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। তো 1 চামচে মানে 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। দিয়ে দেব ধনে গুঁড়ো, ওই একই মাপের দিয়ে দিলাম। দিয়ে দেব আমি এখানে জিরে গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। আমি বাটারের মানে যে ব্যাটারটা রেডি করেছি তার মধ্যে কিন্তু লবণ ব্যবহার করেছি, আর এই পুরটার মধ্যেও স্বাদ মতো বা মাপ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ম্যাগি মশলা, আপনাদের কাছে যদি চাট মশলা থাকে দিয়ে দেবেন। আর দিয়ে দেবো ওপর থেকে একটু ধনেপাতা কোঁচানো। দিয়ে আমি এই উপকরণগুলোকে আবারও একটু নাড়াচাড়া করে নেব। ওই 2 মিনিট মতো নাড়াচাড়া করলে একদম স্যান্ডউইচের পুরটা রেডি হয়ে যাবে। তো একেবারে পুরটা রেডি হয়ে গেছে, সেটা কিন্তু দেখতেই পাচ্ছ কড়া থেকে একেবারে ছেড়ে এসছে। তো এটাকে এবারে থালার মধ্যে নামিয়ে নেব। এখানে যে সুজি আর মানে চিড়েটাকে যে ভালো করে মেখে রেখেছিলাম, এ দেখুন এরকম ঘনত্ব হবে, দেখুন ঠিক এরকমই মেখে নিতে হবে। এবারে এইটাকে আমি অর্ধেক ভাগে ভাগ করে নেব। যেহেতু মানে পাউরুটি ছাড়াই করছি আমি, সেই জন্য এটাকে দেখুন অর্ধেক ভাগে 2 ভাগে ভাগ করে নিলাম। এখানে একটা ইনো নিয়ে নিয়েছি, এই ইনোটাকে আমি কেটে নেব। কেটে নিয়ে এইটার মধ্যে অর্ধেকটা দিয়ে দেব। তো দেখুন অর্ধেকটা দিয়ে দিলাম। আর যখনই ইনোটা দেবেন তখনই কিন্তু মানে ব্যাটারটাকে একদম রেডি করে নিয়ে বসিয়ে দিতে হবে। এরকম একদম লাস্টে দিয়েই জাস্ট এরকম ভালো করে একটু ফেটে নিতে হবে, খুব ভালো করে। তো ফেটেও নিলাম। অপর দিকে দেখুন এখানে একটা থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে হালকা করে একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি, কারণ খুব সহজেই যাতে উঠে আসে। এবার আমি এই ব্যাটারটাকে দিয়ে দেব এই থালার মধ্যে। তো থালাটার মধ্যে দিয়ে দিলাম, একটু চারিদিকে এইভাবে ট্যাপ ট্যাপ করে দেব, যাতে করে সুন্দরভাবে থালার মধ্যে সেট হয়ে যায়। ঠিক দেখুন কত সুন্দর সেট হয়ে গেল। অপর দিকে দেখুন আমি কড়াতে জল গরম হতে বসিয়ে দিয়েছি। এবারে এই জলের মধ্যেই আমি একটা মানে স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবারে স্ট্যান্ডের মধ্যে এটাকে আমি বসিয়ে দেব থালাটা। তো থালাটাকে বসিয়ে দিলাম। এবারে এটা উপর থেকে চাপা দিয়ে দেব। 15 মিনিট পর আমি ফিরে আসছি। তো দেখুন বেশ 10 মিনিট মতো হয়ে গেছে। 10 মিনিট পর ফিরে এলাম। তো দেখুন গা থেকে একদম ছেড়ে গেছে। এটাকে এবারে নাবিয়ে নেব। তো কতটা ফুলেছে দেখুন। এবারে এইটাকে আমি অল্প সময় একটু ঠান্ডা করে নেব, না হলে যেহেতু সুজি আছে না, সুজিটা কিন্তু হাতে লেগে যেতে পারে। তো দেখুন বেশ ঠান্ডা হয়ে গেছে। এবারে হাতে কিন্তু একদমই লেগে যাচ্ছে না, দেখুন এইভাবে লেগে যাবে না। যেহেতু সুজি আছে না, নামানোর পরেই হাত দিলে কিন্তু হাতে লেগে যাবে, তখন মনে হবে যেন কাঁচা আছে। এবারে আমি এর ওপর থেকে দিয়ে দেব টমেটো সস। তো দেখুন দিয়ে দিলাম টমেটো সস। দিয়ে এবারে এই হাতাটা দিয়ে চারিদিক এইভাবে আমি মানে মাখিয়ে দেব এই সুজিটার গায়ে বা চিড়ে সুজির গায়ে, ভালো করে যেমন স্যান্ডউইচের মাখিয়ে দেয় না, সেইভাবে ঠিক মাখিয়ে দেব। বেশ চতুর্দিকে দেখুন মাখিয়ে দিলাম। অপর দিকে যে আমি পুরটা রেডি করে রেখেছিলাম, একটু হাত দিয়ে এইভাবে আমি এইভাবে একটু রুটির মতো করে দিয়েছি। এবারে হাত দিয়ে এইভাবে ঠিক রুটির মতো করে একটু সেট করে দেব। তো দেখুন বেশ সুন্দর করে এটাকেও এর উপরে দিয়ে দিলাম। এবারে দেখুন ব্যাটারটা আমি রেখে দিয়েছি, এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব যে অর্ধেক ইনোটা রেখেছিলাম, এই ইনোটাকে এর মধ্যে দিয়ে দেব। দেখুন দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও এইটাকে ভালো করে মাখিয়ে দেব। তো বেশ খুব ভালো করে ইনোটা দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিলাম। এবারে এর উপরে আমি আবারও এই দিয়ে দেব সেই একইভাবে
তো বন্ধুরা এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, আর পেটটা কিন্তু বেশ অনেকক্ষণ ভরা থাকে, আর টিফিনটা কিন্তু বেশ বাচ্চাদেরকেও টিফিনের মধ্যে কিন্তু দেওয়া যায়। আর দেখুন যেহেতু পাউরুটি নেই না, এটা সুজি আর চিড়ে, তো অনেকক্ষণ কিন্তু পেটটা ভরাও থাকে। একদম নতুন একটি রেসিপি। দেখুন আপনারা এইভাবে কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে কেমন হয়েছে। তো দেখুন আবার এটাকে বেশ কভার করে ঢাকা দিয়ে দিলাম। আবার আমি এইটাকে জলের মধ্যে এবারে 15 থেকে 20 মিনিট আবার আমি ভাপাতে বসিয়ে দেব। দিয়ে আমি ওই যেইভাবে ঠিক ঢাকা দিয়েছিলাম 15 থেকে 20 মিনিট পর ফিরে আসছি। এবারে কিন্তু একদম 10 মিনিট না, একটু বেশিক্ষণ সময় লাগবে। তো দেখুন 20 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলে দেখে নেব। তো দেখুন কতটা ফুলেছে, দেখুন দারুণ সুন্দরভাবে কিন্তু ফুলেছে। বেশ কিন্তু এটা হয়ে গেছে। আমি এবারে এটাকে এখন গ্যাসটাকে অফ করে দেব, একটু ঠান্ডা করে নেব 10 মিনিট মতো। 10 মিনিট পর ফিরে আসছি। তো দেখুন বেশ ঠান্ডা হয়ে গেছে, হাত দেওয়া যাচ্ছে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, দেখুন দারুণ সুন্দরভাবে কিন্তু হয়েছে। এবারে আমি এই সাইডগুলো দেখুন আপনি থেকেই কিন্তু ঠান্ডা হওয়ার পরে দেখুন ছেড়ে আসছে। তো একটু ছুরি দিয়ে সাইডগুলোকে এইভাবে হালকাভাবে এইভাবে ছাড়িয়ে দেব। তো ঠান্ডা হলেই কিন্তু ছাড়াবেন, না হলে এটা ভেঙে যাবে। বন্ধুরা এটা খেতে যেমন সুন্দর লাগে, তেমন করতেও কিন্তু বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই হয়ে যায়। আর সুজি রয়েছে যেহেতু, চিড়ে রয়েছে, আর দেখুন সবাইয়ের বাড়িতে আলু এইসবই তো থাকেই। তো এরকম খাবার কিন্তু চটজলদিই কিন্তু হয়ে যায়। বাচ্চাদের সকালে যে টিফিনেও দিতে পারেন, আবার নিজেরাও কিন্তু বাড়িতে খেতে পারেন। পাউরুটি সঙ্গে সঙ্গে হাতের কাছে আসেও না, আর আমরা এরকম করেও উঠতে পারি না। তো দেখুন এইভাবে ছাড়িয়ে নিলাম। এবার আমি এইটাকে এই থালার মধ্যে উল্টে দেব। তো দেখুন উল্টে দিলাম, দিয়ে এবারে একটু ঠুকে দিলেই কিন্তু এটা পড়ে যাবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন। এবারে আমি এইটাকে সুন্দর করে পিস পিস করে কেটে নেব। তো দেখুন কতটা সুন্দর লাগছে, দেখুন দেখতে, আর খেতে তো আরো বেশি সুন্দর হবে। এরকম টিফিন যদি সকালে হয় তাতে করে কিন্তু বেশ খেতে ভালো লাগবে। আর এইটা কিন্তু যদি কাঁচা থাকতো না, তাহলে কিন্তু এটা সহজে কিন্তু উঠতো না। দেখুন আমি একটু কেটে নেব, যেরকম ঠিক স্যান্ডউইচের পিস করে সেইভাবেই এটাকে এইভাবে কেটে নেব। তো মাঝখানের পিসটা এইভাবে একটু বড়ই রাখবো। দেখুন কতটা সহজে কেটে যাচ্ছে, দেখুন। এবারে আমি এইভাবে আগে মাঝখানেরটাকে টুকরো করে নেব। দেখুন এবারে আমি এখান থেকে এইগুলোকেও এই একইভাবে পিস করে নেব। তো দেখুন, তো দেখুন এইভাবে এবারে তুলে নেব। তো কতটা সুন্দর দেখতে হয়েছে, দেখুন। তো বন্ধুরা এইভাবে কিন্তু বাড়িতে ট্রাই করে খেয়ে কমেন্ট করতে ভুলবেন না। যদি এরকম রেসিপি ভালো লেগে থাকে, বাড়িতে থাকা কিছু জিনিস দিয়েই আপনারা কিন্তু সকালে টিফিন এইভাবে রেডি করে নিতে পারেন। দেখুন আর দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু আরো বেশি সুন্দর হয়। এর মধ্যে কিন্তু কোনো কিছু, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো দেখুন বন্ধুরা একেবারে কেটে একেবারে থালার মধ্যে রেডি করে নিয়েছি। তো একটা ভেঙে দেখানো যাক কিরকম হয়েছে ভেতরটা, দেখুন আর কতটা সফট হয়েছে, দেখুন দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন। তো এরকম রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে নেবেন। আমি কিন্তু এরকম অনেক ধরনেরই টিফিন জানি, সেটা আপনাদের মাঝে শেয়ার করবো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো।